আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। গতদিন শপিংয়ে গিয়েছিলাম আর তারই কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। অনেক দিনই ভাবছি ওভেনের জন্য একটা ওভেন কভার আর ওভেনের যে ওই হ্যান্ডেলের জন্য একটা হ্যান্ডেল কভার কিনবো, কিন্তু ওই ভেবেই যাচ্ছি কিনা কিন্তু আর হয়ে উঠছে না। এর আগেও 2 দিন গিয়েছি শপিংয়ে, তো ওইগুলো কিনে নিই, বাকি সব কিন্তু কিনে নিয়ে আসছি। তো আজ ভাবছি শুরুতেই এইগুলোই কিনবো, তারপর বাদ বাকি যেগুলো কেনার প্রয়োজন সেইগুলোই কিনবো। ওভেনের হ্যান্ডেল কভারগুলো দেখছি, দু একটা পছন্দও কিন্তু হচ্ছে, কিন্তু আবার ভাবছি যে এগুলো ময়লা হবে, পরিষ্কার করা কিন্তু খুব কষ্টের। তো এটা ভেবেই কিন্তু রেখে দিচ্ছি। অবশেষে একটা নিয়েছি। আর এদিকে দেখছি ওভেনের কভার জববারে আসলে কি হয় জানেন, এখানে খুঁজে 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 নিতে হয়, সিন্ধুকের থেকে যেমন খুঁজে নিতে হয় ওরকম আর কি। তো এখানে কেউ খুঁজে দিবে না, আসলে অনেক লোকজন থাকে, তো কয়জনের পিছনে খুঁজে খুঁজে দেওয়া যায় বলেন। আর এদিকে দেখেছি একটা, দেখে মনে হচ্ছে এটাতে ময়লা খুব কম জড়াবে, পরিষ্কার করতেও সহজ হবে, এটা ভেবেই নিয়েছি। আর এদিকে টেবিল ম্যাট, টেবিল রানার দেখছি, আমার কিন্তু খুব প্রয়োজন। তো টেবিল ম্যাটের থেকে আমার এই জিনিসটা কিন্তু খুব প্রয়োজন ছিল, অনেক দিন থেকেই খুঁজছি কিন্তু পাই না। আজ পেয়েছি, কিন্তু হতাশার বিষয় কি জানেন, 12টা না হলে 8টা নিতে হবে, তা না হলে দেবে না। কিন্তু আমার তো প্রয়োজন মাত্র একটাই, কি করা বলেন। পছন্দ হয়েছে, তারপরেও রেখে চলে আসতে হয়েছে। আর এদিকে টেবিল ম্যাটগুলোও দেখছি, যদিও বা এইগুলো একটা আছে আমার অলরেডি, নতুন কিন্তু আসেনি, এজন্য দেখে আবার রেখে দিচ্ছি। এখন যেটা দেখছেন না, এটা হেয়ার ক্যাপ, আর এটা আমাদের জন্য বিলাসিতা বলা যায় আর কি। এগুলো তো প্রয়োজন হয় না আমাদের বাঙালিদের, তাই না? আমরা মেয়ে বলেন মহিলা বলেন, ঘর সাজানোর জিনিসের দিকেই কিন্তু চোখটা আটকে যায়, তাই না? চোখ প্লাস মন দুইটাই কিন্তু থেমে যায়। এই যে দেখছেন, এটা কিন্তু একটা টেবিল ল্যাম্প, আর এই যে বাল্বের ভিতরে ছোট্ট ছোট্ট মিনি মিনি ঝিলিক যে ল্যাম্প আছে না, ওইগুলোই আর কি। আর এই ল্যাম্পগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আনকমন। আর জব্বার এবার কিন্তু বেশ শোপিস এনেছে। শোপিস যে শুধু বেশ এনেছে তারা কিন্তু না, একদম মন কাড়া পছন্দ মতো শোপিস এসেছে দেখছি। তো ভাবছি আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এদিকে একটা মোমবাতির স্ট্যান্ড, আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যশোরে যারা আমার আপুরা আছেন তারা কিন্তু দেখে, যাদের কিনতে আগ্রহী কিংবা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন জব্বারে, এসে নিয়ে যেতে পারেন। আর এদিকে দেখছেন, এটা কিন্তু একটা ভ্যালেন্টাইন গিফট, তাই না? তো ভাবছি সামনের ভ্যালেন্টাইনে আমার ভ্যালেন্টাইনকে একটা দেওয়ার চেষ্টা করব, এরকম আর কি, যদি থাকে। দেখছি পছন্দও কিন্তু হচ্ছে, আবার দাম দেখে কিন্তু ফিট হয়ে যাচ্ছে আর কি। এই ছোট্ট মোমবাতি স্ট্যান্ডটার দাম কিন্তু 500 টাকা। 500 টাকার 1 টাকাও কিন্তু কম রাখবে না। তো দেখে দেখে রেখে দিচ্ছি। আজ কিন্তু ওই লিমিটেড কিছুই কিনতে হবে। অনেক সময় দেখা যায় কি, আসি একটা কিনবো মনে করে অন্যটা কিনে নিয়ে যাই, কিন্তু আজ আর তা করলে হবে না। সেন্টার টেবিলের জন্য পারফেক্ট একটা ট্রে এসেছে, বলা যায় একদমই পারফেক্ট। তো এগুলো কত করে জানেন? 3500, 3000 করে। এবার দেখছি জব্বারে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও আনছে, আর্টিফিশিয়াল ট্রি, আর এগুলোর দাম মাশাল্লাহ। আর দেখেও কিন্তু পছন্দ হচ্ছে। এই যে আর্টিফিশিয়াল, এই যে ট্রিটা দেখছেন না, এটা 850 টাকা। এই ছোট্ট ট্রিটার দাম এত, দেখে মনে হচ্ছে টাকা কি গাছে ধরে ভাই। এখন জিনিসপত্রের যে দাম দেখে কিন্তু এটাই মনে হয় যে টাকা আসলেই গাছে ধরে, টাকার কোনো দাম নাই। বাদশাহ এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বেশ কিন্তু মানানসই, একদম পছন্দ মতো। যেখানেই রাখা হোক না কেন, জায়গাটার কিন্তু সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের থেকে আমার সব থেকেই কিন্তু ভালো লেগেছে যে আর্টিফিশিয়াল এই যে ঘাস আছে না বড় বড়, এই ঘাস আর ঘাস ফুলগুলো, এগুলো কিন্তু একদম নজর কেড়েছে বেশি, আর ইউনিক আনকমন মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, দেখে রেখে যাচ্ছি, নেক্সট টাইম কিন্তু অবশ্যই মনে করে নিয়ে যাব, এটা ভেবে কিন্তু দেখে রেখে যাচ্ছি আর কি। আমার একটা কড়াইয়ের খুব প্রয়োজন ছিল, তো এই যে কড়াইয়ের সেকশনে চলে আসছি আর দেখে নিচ্ছি এক একটা। এগুলো কিন্তু পিতলের না, এগুলো নর্মালি, আর এগুলোর কালার কিন্তু সহজে যায় না। আমি এর আগেও একটা ইউজ করেছি, আর একটা স্পুনও ইউজ করেছি, তো এগুলোর কালার যায় না,
হয়তো বা একটু গ্লেজটা কমে যায় আস্তে আস্তে যদি প্রতিনিয়ত ইউজ করা হয়। আর এদিকে কিছু মিল্ক প্যানও দেখছি, এগুলো কিন্তু মিল্ক প্যানগুলো 1100 থেকে শুরু, 1300 1350 পর্যন্তই আছে। আর এখন আমার যেহেতু একটা কড়াইয়ের প্রয়োজন, এই জন্য কড়াইগুলো দেখছি, এই কড়াইগুলোই কিন্তু নিব। আর এক একটা দাম 1100 1200 করে। আর এই যে ঢাকনা সহ কড়াইটা না, এটা 1100 টাকা করে। আর এটা আমার জন্য মনে হচ্ছে একদমই পারফেক্ট, তো এটাই ভাবছি নিব। আমার যা যা কেনাকাটা করা সব কিন্তু হয়ে গিয়েছে। তো কাউন্টারে যখন টাকা দিব তো দেখি অনেক ভিড় ওখানে। তো ভাবছি আরও কিছু শো পিস আছে, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এই সুযোগে। এখানে বেশ কিছু ফ্লাওয়ার বাজ এসেছে। আর এই যে ঝুনঝুন আওয়াজ হয় না, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপর এই ঝুনঝুন আওয়াজটা আমাদের জন্য ঠিক না, এটা মনে করে কিন্তু আর নিই না। আর তারপরেও মাশাল্লাহ, আমার তো একটা মেয়ে আছে, এটা নিয়ে গেলে সারা দিন বাজাতে থাকবে, কান মাথা একদম খেয়ে ফেলবে। তো এই ভয়েও কিন্তু নিই না। তো এই যে মাশাল্লাহ লেখা না, এটা একটা নিব ভাবছি, এটা দেখে বেশ পছন্দ হচ্ছে। আর এদিকে কিছু শোপিসও আপনাদের সঙ্গে শেয়ার করছি, শোপিসগুলো কিন্তু বেশ। এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যেগুলো একদম গোল্ডের। গোল্ড মনে করে ভুল করবেন না, কিন্তু গোল্ডেন না। এগুলোর রং কিন্তু বেশি দিন থাকে না। আমার একটা এর আগে কেনা ছিল, রংটা কিন্তু বেশি দিন যায়নি। এদিকে পাশে কিছু শোপিস দেখে আমার সেই আলিফ লায়লার কথা মনে পড়ে যাচ্ছে। মালিকা হামিরা আছে না আলিফ লায়লার, ওটাই দেখছিলাম মদিরা পান করতো এই ধরনের পাত্রে। তো দেখেই মনে হচ্ছে। আর নবাব বাদশারা তো করতোই, তাই না? তো ওরকম নবাবী নবাবী একটা ফিল আসছে। এই শোপিসগুলো দেখছেন না, এগুলো বেডের পাশে রাখার জন্য কিন্তু খুব মানানসই। তারপর এই যে এখানে কিছু দেখছি, আর ডয়ারগুলো কিন্তু খুলে দেখছি যে খুলজা সিমসিম। দেখা যাক গুপ্তধনের সন্ধান পাওয়া যায় কিনা, কি বলেন? ডয়ার খুললে সাথে কিন্তু খুব সুন্দর একটা মিউজিক আসছে, মিউজিক শুনতে বেশ ভালো লাগছে। তো এটা ভেবেই কিন্তু প্রত্যেকটা ডয়ার খুলছি, আর প্রত্যেকটা মিউজিকেও কিন্তু শুনে নিয়েছি। ফ্রিতে শুনতে কি সমস্যা বলেন? এদিকেও কিছু শোপিস আছে যেগুলো দেখছি, এটা কিন্তু সেন্টার টেবিলের জন্য একদম বেস্ট। কাজু বাদাম কাঠবাদাম রাখলে একদম বেস্ট হবে সেন্টার টেবিলের জন্য। আর দেখে অবশেষে বাসায় চলে আসছি। বাসার জন্যও কিন্তু টুকটাক কিছু আদার্স কিনেছি, যেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে কিচেন টিস্যু প্রয়োজন ছিল, আর গজা নিয়ে আসছি। গজা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে, আবার আমার মেয়েও দেখি খাই, তো এই জন্য নিয়ে আসা। জানেন, আজকে জববাড়ি গিয়েছিলাম দুইটা জিনিস নেওয়ার জন্য, একটা ওভেনের কভার আর একটা ওভেনের হ্যান্ডেল কভার। সাথে কিছু টেবিল ম্যাটও দেখবো, যদি পছন্দ হয় নেব এটা মনে করে। তো দেখেছি এক নিয়ে আসছি। দেখেন এই যে এই স্পুনগুলো না পিতলের না, এগুলো কালার্সের, কিন্তু সহজে ওঠে না এগুলো। কিছুদিন আপনি যদি রাফ ইউজ করেন তাহলে এই গ্লেসটা কমে যাবে, কিন্তু কালারটা কিন্তু সেমই থেকে যায়। এদিকে হ্যান্ডেল কভার নিয়ে আসছি, সাথেই তো টুকিটাকি কিছু জিনিস। ওভেনের কভারও কিন্তু নিয়ে আসছি। আর এবার একে একে সবগুলো সেট করে নেওয়ার পালা। শুধু যে এগুলো কিনেছি তা কিন্তু না, বাসায় গ্রোসারিরও কিছু প্রয়োজন ছিল, তো সেইগুলোও নিয়ে আসছি। এদিকে নিয়ে আসছি একে একে সবগুলো এবার বের করে সেট করে রেখে দিব। গ্রিন টি নিয়ে আসছি কী জন্য জানেন? ওজন 2 কেজি কমাতে হবে, এটা মাথায় রেখে। কারণ যে ওজনটা আছে তার থেকে 2 কেজি কমাবো, এটা চিন্তা ভাবনা করছি আর কি। আর টিফিন বাটি দেখছেন না, টিফিন বাটিগুলো কিন্তু আমার বাসায় এত জমা হয়েছে যে কি আর বলবো। আর কত আত্মীয় স্বজনকে যে দিয়েছি তা বলে বোঝাতে পারবো না। আসলে আনায়া নুডলস খাওয়া শেখার পর থেকেই এই জিনিসটা হচ্ছে। এদিকে স্যান্ডেল নিয়েছি, এই স্যান্ডেলগুলো নেওয়ার একটাই কারণ, আনাইকে মাঝে মধ্যে বিকালে খেলতে নেওয়া যায়, তো ও অনেক দৌড়াদৌড়ি করে, ওর সাথে আমারও কিছুটা জোরে জোরে হাঁটতে হয় এটা মনে করে। আর অনেক আপুই কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল কোথা থেকে নিই, তো আজকে ভাবছি দেখিয়ে দিই, আপনারা চাইলে দেখে আসতে পারেন। স্যান্ডেল নিয়েছিল 180 টাকা। আর আনাইয়ের জন্য এই যে গেঞ্জি কিনছি, গরমে ও বিকালে বাসার সামনে অনেক বাচ্চাদের সঙ্গে খেলা করে, মানে ওর বয়সী, তো এটা মনে করেই নিয়ে আসছি। আর এদিকে আমার জন্য একটা প্লাজো নিয়ে আসছি, 2টা গেঞ্জি নিয়ে আসছি, সস্তা 3 অবস্থা আর কি। তো প্লাজো নিয়েছে 200 টাকা, আর গেঞ্জিগুলো নিয়েছে 140 টাকা করে। বাসায় পরার জন্য এই গরমে এইগুলোই কিন্তু একদম বেস্ট, কি আর করা। এদিকে এই গেঞ্জিটা দেখে আনায় বলছে, আম্মু তুমি আমার জন্য এমন একটা প্রজাপতি গেঞ্জি আনতে পারোনি? আমি বলছি আমি পাইনি। এদিকে বেডশিটও নিয়ে আসছি বাসার জন্য একটা, আর এটা একটাই ফুল বড় করে। আজ এ পর্যন্তই, আপনাদের সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করেই ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।